আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমি যে জিনিসটা আলোচনা করব এবং যে জিনিসটা একদম প্রফেশনাল ভাবে একদম মাস্টারি লেভেল পর্যন্ত আপনাদের শিখাবো, সেটা হলো কিভাবে আপনারা একটা প্রফেশনাল ইমেল সিগনেচার তৈরি করবেন। ইমেল সিগনেচার কি এটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। ইমেল সিগনেচার হলো দেখেন এই যে আমার যে জিমেলটা আছে, এই জিমেলটা এই যে এটা হলো আমার জিমেল। এই জিমেলটা যখন আমি কাউকে জিমেল করতে যাব, ইমেল করতে যাব তখন দেখেন এর নিচে আমার একটা সিগনেচার তৈরি হয়েছে। ঠিক আছে? দেখা যায়? এই সিগনেচারটা হলো আমার ইমেল সিগনেচার। তো এই সিগনেচারটা কেন আপনি তৈরি করবেন আপনার প্রশ্ন থাকতেই পারে। সেটা হলো দেখেন আপনারা যখন আউটসাইডে আউট অফ মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্টকে এসএমএস করবেন বা আউট অফ মার্কেট প্লেস থেকে কোনো কাজ নেওয়ার জন্য আপনি ক্লায়েন্টকে কোল্ড মেইল করবেন, সেক্ষেত্রে আপনার যখন সিগনেচারটা তৈরি থাকবে, দেখেন আমার এখানে আমার নাম, আমার ডেজিগনেশন, তারপর আমার যতগুলো ঠিকানা আছে বা আমার যতগুলো অ্যাড্রেস আছে, আমার ফোন নাম্বার সবকিছু দেখেন আমার যতগুলো সোশ্যাল লিঙ্ক আছে আমার এমনকি আমার কোম্পানি ওয়েবসাইট পর্যন্ত সব দেওয়া আছে। মানে আপনি যখন ক্লায়েন্ট একটা মেসেজ করবেন, ক্লায়েন্ট অটোমেটিক আপনার ইমেল সিগনেচার দেখে আসলে আপনার সবগুলো তথ্য সে এখান থেকে দেখে নিতে পারবে যে আপনি কি আসলে ট্রাস্টেড নাকি আপনি ভুয়া, এই জিনিসটা দেখার জন্য। তো আমরা এই জিনিসটা তৈরি করার জন্য যেহেতু আমার সবগুলো জিমেলে তৈরি করা আছে, আমরা একটা নিউ জিমেলে যাব। আমার এই জিমেলটার মধ্যে আমি আর কি তৈরি করার ট্রাই করব। তো এই জিমেল ট্রাই করার জন্য এই জিমেলটার মধ্যে কোনো ইমেল সিগনেচার আমার নাই। এই জিমেলে যদি আমরা একটু দেখাই আপনাকে, দেখেন এই জিমেলে মেবি আমার কোনো ইমেল সিগনেচার করা নাই। আমি যদি যাই, আমি একটু ট্রাই করি। কেউ আমি ইমেল করতে যাবো যেহেতু এটা আমার কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ইমেল। দেখেন এটার মধ্যে আমার কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট মানে সিগনেচার তৈরি করা নেই। সো আমরা এটাই ট্রাই করব করার জন্য। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এটা তৈরি করার জন্য আমরা একটা সফটওয়্যার ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করব। আর এই ওয়েবসাইটটা একটু প্রফেশনাল। আপনার আমি অনেকগুলো ইউজ করছি, সবগুলোর নাম আপনাদের বলবো। তার মধ্যে সবচেয়ে বেশি আমি যেটা ভালো ইউজ করে মজা পেয়েছি বা যেটা ভালো লাগছে আমার কাছে সেটা করব। তো সেটার জন্য যে ওয়েবসাইট আমরা দেবো সেটার নাম হলো সিগনেচার, NATUR, সিগনেচার হাউন্ড, SOUND, সিগনেচার হাউন্ড। আচ্ছা, এই যে দেখেন সিগনেচার হাউন্ড চলে আসছে, আপনাকে আমি একটু জুম করে দেখাই। এই যে সিগনেচার হাউন্ড, যেটা signature-hound.com, এটার ভিতরে আপনার আর কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আর অ্যাকাউন্ট একবার ক্রিয়েট করলে 1 মাসের মতো আপনার ফ্রি ট্রায়াল পাবেন এটা তৈরি করার জন্য। সো 1 মাসের বেশি লাগে না। ঠিক আছে? সো আমরা এটা ভিতরে তৈরি করার ট্রাই করি। একটু একটা মিনিট, একটু ফেসবুকটা এটা কেটেই দিই যেন ফেসবুকটা আমার ডিস্টার্ব না করে। আচ্ছা, তারপর আমরা চলে গেলাম এখানে। আচ্ছা, সিগনেচার হাউন্ডের ভিতরে চলে গেলাম। আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার। আর আমি বলতেছি এটা আমি একদম প্রফেশনাল ভাবে তৈরি করে দেখাবো, এই জন্য একটু সময় লাগবে হয়তো। ভিডিওটা একদম ফুল দেখবেন আপনারা, তাহলে আপনারা আজকে প্রতিটা ধাপ আপনারা কোথায় কি লিখতে হবে এই জিনিসটা দেখতে পাবেন। তো এটা তৈরি করার জন্য আমাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইনে যাবো, আর যদি না থাকে তো সাইন আপে যাবো। তো আমরা ট্রাইডস ফ্রি, তো আমরা এটা ফ্রিতে তৈরি করি একটু। তো এখানে একটা নাম দিতে হবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য, যে নাম, তো আমি দিয়ে দিলাম এআর, এআর সম্রাট, আমার ফুল নেমের মিনিং। আচ্ছা, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম আমি যে এই অ্যাকাউন্টটা খুলবো, স্যামরাইজ ডিজিটাল @gmail.com, gmail.com আমি আমার ইমেলটা দিয়ে দিলাম, samrise.digital.com। পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটা একটু কঠিন পাসওয়ার্ড দিবেন। তো আমি আমার এটাই দিয়ে দিলাম যে ট্রাই ওন, আমার জিমেলটাই দিয়ে দিলাম যেন আমার সমস্যা না হয়। তারপর এই এগ্রি টার্মস এন্ড কন্ডিশন এটা অন করে দেবেন, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তখন বলবে আপনার ইমেলে একটা ইমেল গেছে, ইমেলটা চেক করে কি করতে, এটা কনফার্ম করতে। সো আমরা চলে যাই ইমেলে, আমরা আমাদের জিমেলে চলে গেলাম। ব্রাউজারটা লক করে রাখছিলাম তো যার কারণে বারবার এটা চলে আসে। তারপর দেখেন এই যে সিগনেচার হাউন্ড থেকে আমার একটা জিমেল চলে আসছে, আমরা এখানে চলে যাই। এখানে যাই কনফার্ম ইমেল করে দিলাম। কনফার্ম ইমেল করে দিলে আমার সিগনেচারটা তৈরি হয়ে যাবে আশা করি। এই তো তৈরি হয়ে গেছে। তো আমি বাকি জিনিসগুলো কেটে দিই। তারপর বলছে গো টু ড্যাশবোর্ড, আপনার এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাবেন। গো টু ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে আপনারা এখানে যে সিগনেচার তৈরি করবেন, একটা নিউ সিগনেচার তৈরি করার জন্য একটা নাম দিতে হবে।
সো আমি একটা নাম দিয়ে দিলাম নিউ সিগনেচারের যে নামে আপনি সিগনেচারটা তৈরি করবেন, এআরএস মানে পরে ফাইন্ড আউট করার জন্য। তো আমি এআরএস দিয়ে দিলাম, এআরএস দিয়ে ক্রিয়েট দিয়ে দিলাম। আচ্ছা, ক্রিয়েট দেওয়ার পরে আমাদের পুরো এইটা চলে আসছে, টেমপ্লেটটা চলে আসছে। এখন আমরা এখান থেকে আর কি তৈরি করার ট্রাই করবো। তো দেখেন এর বাম সাইডে আপনাদের আমি একটু দেখালে বুঝবেন যে টেমপ্লেট, পার্সোনাল ইনফো, বিজনেস, ডিজাইন, কল টু অ্যাকশন, ডিসক্লেমার অনেক কিছু আছে। এখান থেকে আমরা আর কি তৈরি করব। তা এই প্রতিটা ধাপ তৈরি করার পরে আপনার ইমেল সিগনেচারটা তৈরি হবে এরকম। তো এখান থেকে সর্বপ্রথম আপনি টেমপ্লেট থেকে একটা টেমপ্লেট চুজ করবেন, আপনি কোন টেমপ্লেটের মাধ্যমে ইমেল সিগনেচারটা তৈরি করতে চাচ্ছেন। তো উম, একদম প্রফেশনাল ভাবে তৈরি করতে হলে সিঙ্গেল কলাম টু যেটা, এটা দিয়েও করতে পারেন, সিঙ্গেল কলাম অনেও তৈরি করতে পারেন, এমনকি সিঙ্গেল কলাম থ্রিতেও তৈরি করতে পারেন। তো আমি সবসময়ের জন্য প্রেফার করবো আপনাদের সিঙ্গেল কলাম টুতে আপনারা এই ইমেল সিগনেচারটা তৈরি করবেন, এতে আপনার জিনিসটা সুন্দর দেখাবে। আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি সিঙ্গেল কলাম টু সিলেক্ট করলাম, মানে টেমপ্লেটের কাজ আমার এখান থেকে শেষ। এই জায়গাতে যে টেমপ্লেটের কাজটা আমার শেষ, তারপরে যে অপশনটা পার্সোনাল ইনফো, তো পার্সোনাল ইনফোতে আমরা চলে গেলাম। দেখেন এই সিগনেচারটা যখন তৈরি হবে তো এরকম দেখাবে। এখন যে ইনফোগুলো আমার চাচ্ছে পার্সোনাল, সব ইনফোগুলো আমরা এখান থেকে দিয়ে দেবো। তো পার্সোনাল ইনফো দেওয়ার জন্য এমনি প্রথমে বলতেছে আপনার ড্র্যাগ এ ড্রপ ইমেজ হিয়ার টু আপলোড টু সিলেক্ট ফাইল। তো এখানে একটা ইমেজ আমার দিতে বলতেছে, তো আমি এখান থেকে একটা ইমেজ এখানে দিয়ে দেবো, যেহেতু আমি স্যামরাইজ ডিজিটালের জন্য তৈরি করতেছি। আর এটা ওনার যেহেতু আমি, তো সেহেতু আমি আমার একটা সুন্দর ছবি নিয়ে আসি। এটা সুন্দর ছবি ভালো লাগবে। এটিআই কিউ আতিকুর রহমান আমি ইন্টার দিলাম। গুগল থেকে আমি একটা সুন্দর ছবি নিয়ে আসি, যেটা দিলে আসলে ভালো লাগবে দেখতে। উম, কত সম্রাট চলে আসলো। সুন্দর ছবি তো যেটা চাচ্ছিলাম সেটা পাচ্ছি না মেবি। আমি একটু জিমেল চেক করি, আমার অন্য জিমেল গুলো আমি পাঠাইছিলাম, এটার মধ্যেও নাই। থাক, আমি এখান থেকে একটা নিয়ে আপাতত আপনাদের দেখাই। যেমন এই ছবিটা আমি নিই, এই ছবিটা আমি ডাউনলোড করে নেব। এই ছবিটা আমি ডাউনলোড করে নিই, সেভ ইমেজ। আমি এই ছবিটা ডাউনলোড মিউজিকের মধ্যে রাখি যেন সহজে হ্যাঁ আছে। তো আমি চলে গেলাম, এখন এখান থেকে আমি আপলোড করলাম পিকচারটা। এই যে আপলোডে যাওয়ার পরে দেখবেন এখান থেকে আমি পিকচারটা এই যে আপলোড করলাম। আপলোড করার পরে দেখবেন এখানে আমার চলে আসবে পিকচারটা। এই যে চলে আসছে। চলে আসার পরে দেখেন এখানে নিচে আসছে, আমি একটু জুম করে দিই আপনাদের দেখানোর জন্য। দেখেন নিচে আছে পিকচার, প্রোফাইল পিকচার উইথ, মানে এটা একটু বাড়াতে বলতেছে আপনার, মানে আপনি কত দিতে পারেন সর্বোচ্চ আপনার মেবি 200 পর্যন্ত হতে পারে। আপনি 100, 110, যদি প্রোফাইল পিকচার মানে পিকচারটা একটু দূর থেকে তোলা থাকে তাহলে আপনি 120 পর্যন্ত দিতে পারেন বা 115 পর্যন্ত দিতে পারেন, তাহলে সুন্দর দেখাবে। আর জুম করা পিকচার হলে এটা 100তেই এনাফ। ঠিক আছে? তো আমি 105, 6, 6, 8 পর্যন্ত দিই। এবার আসতেছে নাম, নামের অপশনটা। সো আমরা এখানে নামটা লিখবো। তো আমি আমার নামটা দিয়ে দিলাম এখানে, ইএনজি ডট এটিআই কিউইউআই আতিকুর রহমান এস এ এম আর এটি সম্রাট। সুন্দর করে আমি লিখে দিলাম। এই যে আমার নামটা এখানে শো করতেছে, আতিকুর রহমান সম্রাট। তারপর জব টাইটেল আসলে আমি কি করি, সেই জব টাইটেলটা। তো আমি যেহেতু স্যামরাইজের জন্য তৈরি করতেছি যে জিমেল, আর এটা আমার এজেন্সি। তো আমি এখানে আমি দিতে পারি সিইও। সিইও মানে আমি তো এই কোম্পানির সিইও, সিইও অফ সানরাইজ ডিজিটাল। আচ্ছা, আপনারা যখন করবেন তখন এখানে আপনার জব টাইটেল, আপনি যদি ডিজিটাল মার্কেটার হন ডিজিটাল মার্কেটার দিবেন, বা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার আপনারা সবসময়ের জন্য প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, বা যদি গ্রাফিক ডিজাইনার হন, আপনি যে ডিপার্টমেন্টের আছেন, আপনি যে ডিপার্টমেন্টে জব করেন বা যে ডিপার্টমেন্টের সাথে আছেন সেই ডিপার্টমেন্টটা দিবেন। তো আমি আমার সি অফ সানরাইজ ডিজিটাল আমি আপনাদের উল্লেখ করে দিই সব জিনিসগুলো। তো এটা দেওয়ার পরে আপনার শিফট চাপ দিয়ে একে ক্লিক করলে দেখবেন একটা আশ্চর্যবোধক চিহ্ন আসে, এটা একটু দিবেন, দেখতে সুন্দর লাগবে। তো সি অফ সানরাইজ ডিজিটাল, তারপর হলো আমি আর যে জিনিসগুলোর সাথে ইনক্লুড আছে, তারপর আমি একজন ইনস্ট্রাক্টর ডিজিটাল মার্কেটার, আমি যুব উন্নয়নের প্রজেক্টের গাজীপুর ব্রাঞ্চের একজন ইনস্ট্রাক্টর। তারপর আমি আরো দুইটা কোম্পানির সাথে আছি,
যে ট্রেনার হিসেবে। তো আমি ইনস্ট্রাক্টর, যেহেতু আমার ইনস্ট্রাক্টরটা আমি এখানে উল্লেখ করলাম, ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর, এটা আমি রাখলাম। তারপর আমরা ইনস্ট্রাক্টর বানানটা কি ভুল হয়েছে কিনা দেখিনি। ইনস্ট্রাক্টর, তারপর আমরা এখানে আবার দিয়ে দিলাম। তারপর দেখেন আপনার আর জব কোনটা থাকতে পারে, যেহেতু আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, সো আমি এটা ইউজ করতে পারি। সো মার্কেটিং নিয়ে যেহেতু আমি কাজ করি, মার্কেট অ্যানালিস্ট হিসেবে আমি কাজ করি, তো আমি ডিজিটাল মার্কেটিং চেয়ে মার্কেট রিসার্চটা বেশি করি, সেই হিসেবে আমি আহ, আমার যে প্রফেশনটা সেটা দিয়ে দিতে পারি। এনথাস, ইএনটিএইচ আইএএসটি, এনথাইসিস্ট। এনথাইসিস্ট মানে উদ্বিগ্ন। তো কোন বিষয়ে উদ্বিগ্ন? মার্কেটিং এনথাইসিস্টও দিতে পারেন বা শুধু এনথাইসিস দিতে পারেন। এবং কি আমি মার্কেটিং লাস্টে দিয়ে দিলাম, মার্কেটিং টিআই, MARKETI, মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, STRATEGIEST। তো আপনারা আপনারা যেই ডিপার্টমেন্টে আছেন, আপনারা সেই ডিপার্টমেন্টগুলো এখানে উল্লেখ করে দিবেন। তাহলে আসলে যেহেতু এটা এটা বলছে আপনার ডিপার্টমেন্ট, জব টাইটেল, আপনি কোন জব করেন। তো আমি সিও এই যে স্যামরাইজ ডিজিটালের, এবং ইনস্ট্রাক্টর আছি আমি যুব উন্নয়ন এবং অনুনীল আইটি, আলবিট আইটি, এনথাইসিস্ট, আমি মার্কেট রিসার্চ করি সবসময়ের জন্য, সিআরও নিয়ে কাজ করতেছি। তারপর আপনার ট্র্যাকিং আর দু একটা বিষয় নিয়ে কাজ করতেছি, মার্কেটিং যে ডিপার্টমেন্ট গুলো। তারপর মার্কেট স্ট্র্যাটেজিস্ট মানে আমি সেলস ফানেল তৈরি করে থাকি। সো আমার যে জব টাইটেল গুলো, সেই জিনিসগুলো আমি এখানে উল্লেখ করলাম। তারপর ডিপার্টমেন্টাল, আমি কোন কোন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি এটা আপনার ক্ষেত্রে। আপনি যদি মার্কেটিং এ হন তাহলে আপনি মার্কেটিং ডিপার্টমেন্ট দেবেন, আপনি যদি গ্রাফিক্স হন গ্রাফিক্স দিবেন, আপনি যদি ওয়েব ডিজাইন হন ওয়েব ডিজাইন দেবেন, ডেভেলপমেন্ট হলে ডেভেলপমেন্ট সাইড, মানে যে ডিপার্টমেন্ট গুলো আপনার আছে সেই ডিপার্টমেন্ট গুলো এখানে আপনারা উল্লেখ করবেন। তো ঠিক আছে, আমি ডিপার্টমেন্ট দিয়ে দিলাম। তো আমার মেইন ডিপার্টমেন্ট হলো এসএমএম মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর আপনার একটা কমা দিবেন। তারপর এসএমই, আমি সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ারিং এর নিয়েও কাজ করি। তারপর আছে এসইও নিয়ে কাজ করি আমি। তারপর এসএমএম, এসই, তারপর ওয়ার্ডপ্রেস, WRD ওয়ার্ড, PRESS ওয়ার্ডপ্রেস। তারপর শপিফাই নিয়ে কাজ করি আমি, SHOPIFS শপিফাই। অ্যান্ড এর চিহ্ন ইউজ করবেন। অ্যান্ড কমার্স সাইট, WCCOMERC কমার্স সাইট। আমি যে জিনিসগুলো নিয়ে ডিপার্টমেন্ট কাজ করি সেই জিনিসগুলো আমি এখানে উল্লেখ করলাম। দেখেন এখানে দেখা যাচ্ছে না, আপনি যদি একটু এদিকে যান তাহলে দেখতে পারবেন ও কমার্স বানানো মেবি ঠিক আছে। আর নিচে এখানে আপনি যা যা করবেন এখানে সব দেখা যাবে। সো আমার ডিপার্টমেন্ট গুলো এখানে দেখা যাচ্ছে আমি কোন কোন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি। এসএমই, এসএমএম, এসএমই, এসইও, ওয়ার্ডপ্রেস, শপিফাই অ্যান্ড কমার্স সাইট, এইগুলো নিয়ে আমি কাজ করি। এখানে তারপর বলছে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে। আপনার অল্টারনেটিভ একটা ইমেল অ্যাড্রেস আপনি এখানে দিতে পারেন, যে ইমেলে আপনি যে ইমেলে এখানে আপনি ইমেল সিগনেচারটা তৈরি করতেছেন, এর অল্টারনেটিভ যদি আরেকটা জিমেল অ্যাকাউন্ট আপনি এখানে দেখাতে চান সেটাও দিতে পারেন। তো আমার যে প্রফেশনাল যে জিমেলটা আমি সবসময় জন্য ইউজ করি সেটা আমি দিয়ে দিলাম, ইঞ্জিনিয়ার এআর সম্রাট, ইঞ্জিনিয়ার এআর সম্রাট @gmail.com। আমি আবার অল্টারনেটিভ আরেকটা জিমেল দিয়ে দিলাম এখানে। এবার আসেন এখানে টেলিফোন নাম্বার বলতেছে। টেলিফোন নাম্বার বলতে বোঝাচ্ছে আসলে আপনি কোন নাম্বারটা এখানে ইউজ করবেন, মেইন নাম্বারটা, মোবাইল নাম্বারটা। আরো সিলেক্টে গেলে দেখেন ডিরেক্ট নাম্বার, টেলিফোন, ফ্যাক্স, স্কাইপি। স্কাইপিটা এখন আর দিয়েন না, কারণ এটা সামনের মাসে মেবি স্কাইপিটা অফ হয়ে যাবে। তো মেইন নাম্বার এখানে আপনারা আপনাদের যে নাম্বারগুলো আছে মেইন নাম্বার একটা, টেলিটক নাম্বার থেকে টেলিটক নাম্বার বা এয়ারটেল এই জিনিসটা মাস্টবি দিবেন। তারপর অল্টারনেটিভ মোবাইল নাম্বার যেটা সেটাও দিবেন। মেইন নাম্বার বলতে আপনার যে নাম্বারের সাথে সবকিছুতে আসলে আপনার হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ আছে এই জিনিসগুলো দিবেন। তো আমি +88 দিয়ে দিলাম। তারপর 0191692335 এটা দিয়ে দিলাম। আর একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম +88, তারপর 01581782 আমি আবার অল্টারনেটিভ আরেকটা নাম্বার এখানে দিয়ে দিলাম। সুন্দর করার জন্য আমি একটা হাইপেন দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা চাইলে আরো নাম্বার এখানে এড করতে পারেন, যদি ডিরেক্ট নাম্বার থাকে, টেলিফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার আরো থাকলে আপনারা এড করতে পারেন, আপ টু ইউ। তারপর দেখেন এখানে শিডিউলিং নামে একটা অপশন আছে। তো আমি প্রথমে আপনাদের বলছিলাম যে আমার এই টাইপটা আমরা এটা তৈরি করতেছি হলো কিসের জন্য, আমরা যদি মেইন পারপাস হলো কি আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট ধরবো এবং কি
ক্লায়েন্টের কোল্ড মেইল পাঠাবো। এখন দেখেন ক্লায়েন্টদের আপনি যখন কোল্ড মেইল পাঠাবেন সেক্ষেত্রে আপনার কি করতে হবে, অবশ্যই আপনার একটা ফরম্যাট তৈরি করতে হবে এবং কি তার একটা মিটিং এর শিডিউল দিতে হবে, যে আসলে ক্যালেন্ডারে একটা মিটিং তৈরি করে তারে দিতে হবে এবং কি বলতে হবে যে তুমি যদি চাও তো তোমার সাথে আমার কি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট একটা মিটিং হতে পারে। তো মিটিং করার জন্য তো তার জন্য একটা মিটিং লিংক আমার অবশ্যই দিতে হবে। তো আপনারা সবাই এখানে একটা মিটিং লিংক ডিফল্ট দিয়ে দেবেন। আর একটা কথা মনে রাখবেন যে গুগল মিটের যদি একটা লিংক এখানে দিয়ে থাকেন ওই মিটের লিংকটা আপনার কাছে রেখে দেবেন, কারণ গুগল মিটের লিংক কখনো চেঞ্জ হয় না। তো আমরা সবাই গুগল মিটের অ্যাকাউন্ট মিটের লিংক কিভাবে তৈরি করে এটা জানি, আর না জানলে আমি দেখাই দিচ্ছি। দেখেন আমরা গুগল থেকে ফ্রি কিছু জিনিস পাই যেটা সবসময় ইউজ করি। এই যে আমরা যদি নতুন একটা ট্যাবে চলে যাই, দেখবেন এই যে 9 ডট আছে, 9 ডটে গেলে এটা হলো গুগলের অ্যাপস, যেগুলো আমরা প্রতিনিয়ত সকাল থেকে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত আমরা এই জিনিসগুলোর সাথে ইউজ টু। সের ভিতর থেকে দেখেন একটা অপশন আছে যে মিট। এই মিট যখন আপনি মিটে যাবেন তখন আপনি এখানে অপশন পাবেন, দেখেন নিউ মিটিং। যদি আপনি একটা মিটিং আর্জেন্ট তৈরি করতে চান সেখানে কি নিউ মিটিং, তাহলে দেখেন এখানে নিউ মিটিং এ গেলে আপনি তিনটা অপশন পাবেন। একটা হলো ক্রিয়েট এ মিটিং ফর লেটার, পরবর্তী সময়ের জন্য একটা মিটিং অ্যারেঞ্জ করা, এটাই স্ট্যান্ড ইনস্ট্যান্ট মিটিং, যে এখনই আপনি ক্লায়েন্টের সাথে কোনো মিটিং করবেন সেক্ষেত্রে কি স্ট্যান্ড ইনস্ট্যান্ট মিটিং। আরেকটা হলো শিডিউল ইন গুগল ক্যালেন্ডার। তো দেখেন ক্লায়েন্টের এটা আপনারা কেন করবেন না, যে ক্লায়েন্টের সাথে যখন আপনার পরিচিত হয়ে যাবে, ক্লায়েন্ট যখন আপনার একটা ডেট ফিক্সড করে দেবে সেক্ষেত্রে আপনি শিডিউল মিটিং করবেন, যে আগামী মাসের 10 তারিখে তোমার সাথে আমার একটা মিটিং, সেই অনুযায়ী আপনি একটা গুগল ক্যালেন্ডারে একটা মিটিং অ্যারেঞ্জ করেন। তো এখন তো ধরেন আমার একটা ইনস্ট্যান্ট একটা মিটিং অ্যারেঞ্জ করা যাবে না, আমার জাস্ট তার জন্য কি একটা লেটার, পরবর্তীতে তার সাথে আমার একটা মিটিং হইতে পারে, তার জন্য কি আমার একটা মিটিং তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কোথায় যাবো, ক্রিয়েট এ মিটিং ফর লেটার। তো ক্রিয়েট মিটিং ফর লেটার যাওয়ার পরে দেখেন আমার একটা মিটিং এর লিঙ্ক দিয়ে দিচ্ছে। সেই লিঙ্কটা কপি করবেন, কপি করে এই লিঙ্কটা একটা আপনার কাছে রাখবেন আর একটা কোথায় দিয়ে দেবেন, এই যে দেখেন এই যে শিডিউল মিটিং আছে এখানে আমি দিয়ে দিলাম। এখন দেখেন আমার রিকোয়েস্ট টাইপ কি শিডিউল এ মিটিং, আমি রিকোয়েস্ট করতেছি এই যে শিডিউল এ মিটিং বা জয়েন এ মিটিং, এটাও বলতে পারেন জয়েন মিটিং, জয়েন এম ডবল এ টি when you say, আমি তারে বলে দিলাম জয়েন মিটিং হোয়েন ইউ সে, এই জন্য আমি কি একটা লিঙ্কও দিয়ে দিলাম, এখানে ঢুকলে সে এই লিঙ্কের মাধ্যমে আমার সাথে জয়েন হতে পারবে। সেক্ষেত্রে আগে আমার ঢুকতে হবে কারণ যেহেতু আমি হোস্ট, সেক্ষেত্রে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এই যে পার্সোনাল ইনফরমেশনের যেই পার্টটা ছিল সেই পার্টটা মেবি আমি ক্লিয়ার করতে পারছি আপনাদের কাছে। আসেন এবারটা তারপরের পার্ট বিজনেস ইনফো। এখন আসেন বিজনেস ইনফো, তো বলতেছে তোমার বিজনেসের ইনফরমেশন গুলো দিতে, তা বলতেছে তোমার বিজনেস একটা লোগো দিতে। তো যেহেতু আমি স্যামরাইজ আমার কোম্পানি, সেই কোম্পানি অবশ্যই লোগো আছে। আর আপনাদের যাদের নাই তারা যেহেতু যে আইটি থেকে এই কাজটা শিখবেন বা যেখান থেকে শিখেন না কেন সেই কোম্পানির লোগোটা এখানে ইউজ টু করে দেবেন, এখানে ইউজ করে দেবেন যাতে আপনার ট্রাস্টেবল হন। আর আইটিটা যদি বড় হয় তাহলে তো আরো ট্রাস্টেবল। তো আমি সিলেক্ট ফাইলে চলে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে আমার স্যামরাইজের লোগোটা দেওয়া আছে, আমি এই লোগোটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই সেম ভাবে দেখবেন এই যে লোগোটা এখানে চলে আসছে, দেখছেন? আসার পরে দেখেন লোগো আসার পরে এখানে বলতেছে লোগো উইথ, ওই পিকচারের মতো আপনি যদি লোগো উইথটাও বাড়াতে চান এটা সর্বোচ্চ আপনি কি 400 পর্যন্ত বাড়াতে পারবেন। দেখেন অনেক বড় হয়ে যায়, আমার এত বড় দরকার নেই, আমি সর্বোচ্চ 150 বা 170 মোটামুটি ভালোই লাগে দেখতে, আর একটু কমাতে পারেন 161 এটাই ভালো, এই পর্যন্ত দিয়ে দিলাম। তারপর কোম্পানি নেম, আপনার যে কোম্পানি তাহলে সেই কোম্পানির নাম কি আমার স্যামরাইজ ডিজিটাল, স্যামরাইজ আমি ডিজিটাল আমার কোম্পানিটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, ডিজিটাল আমার কোম্পানিটা আমি দিয়ে দিলাম। তারপর আপনার অ্যাড্রেস, আপনার কোম্পানি অ্যাড্রেসটা আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। তো আমি র্যান্ডমলি যেখানে থাকতাম বা আসলাম সেই অ্যাড্রেসটা এখানে দিই। তো আমি মোহাম্মদপুর থাকি, মোহাম্মদ আমি থাকি হলো আপনার সম্রাট LATIF লতিফ রিয়েল এস্টেট, লতিফ রিয়েল এস্টেট, কাটাসুর, মোহাম্মদপুর, ঢাকা 1207, এটা হলো আমার ঠিকানা। তো আমি এটা দিয়ে দিলাম আমার কাটা শুদ্ধ আসতেছে না, এটা হলো আমার মেইন অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। এই জায়গা যেটা আমার রিয়েল অ্যাড্রেস সেটা আমি দিয়ে দিলাম। আরেকটা জিনিস এখানে বলতেছে অ্যাড্রেস ম্যাপ ইউআরএল,
তুমি যেই অ্যাড্রেসে থাকো এটা ম্যাপের ইউআরএল থাকলে দিতে পারো। তো এটা আপনারা দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা কোথায় যাবেন? আপনারা নতুন একটা ট্যাব অন করে সেখানে চলে যাবেন হলো গুগল ম্যাপে। আপনারা চলে যাবেন কোথায়? গুগল ম্যাপে। আমি গুগল ম্যাপে চলে গেলাম। গুগল ম্যাপে যাওয়ার পর আমরা লাইভ লোকেশন দেখবো। ওখান থেকে গুগল ম্যাপে ঢুকলাম। গুগল ম্যাপে ঢোকার পরে আমি যেই লোকেশনটা এখানে বললাম, তো আমার লোকেশনটা হলো মোহাম্মদপুর। মোহাম্মদপুর যদি বলি বাস স্ট্যান্ড দিই, এর পাশে আমারটা। এই যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড দিয়ে দিলাম। দেখেন এই যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডটা এখানে দেখাচ্ছে। আমি একটু আশেপাশেই থাকি এর। এই যে বাস স্ট্যান্ড এখানে দেখাচ্ছে, আমি ময়ূরবিলা থাকি। এই যে আলহাজ মকবুল বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আমি থাকি হলো ময়ূরবিলা লিখি, ময়ূরবিলা লিখে দিলাম। একদম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ময়ূরবিলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। এই যে ময়ূরবিলা, আমি এখানে থাকি। এই যে ময়ূরবিলা, এই যে ময়ূরবিলার এর পাশেই আপনারা দেখবেন হয়তো এই যে সম্রাট রিয়েল এস্টেট, আমি যেটা লেখছি অ্যাড্রেস, অ্যাড্রেসটা এখানেই আছে। আচ্ছা, তাহলে এই হলো আমার মেইন অ্যাড্রেস। ময়ূরবিলা, আমি থাকি এখানে। তো এই অ্যাড্রেসটা যখন আপনি এখানে ক্লিক করেন তখন দেখেন উপরে এই জিনিসটা চলে আসছে, দেখছেন এই যে লিঙ্কটা। তো এই লিঙ্কটাই কপি করবেন একদম ইউআরএল থেকে, নেওয়ার পরে এই লিঙ্কটার ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে আমার এই শেষ। তারপরে ওয়েবসাইটটা দিতে বলতেছে। আপনার ওয়েবসাইট অবশ্যই আছে www.samrisedigital.com। আমার ওয়েবসাইটটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, বিজনেস ইনফোর মধ্যে এই জিনিসগুলো দেওয়ার পরে ওয়েবসাইটটা দিয়ে দিলাম। এরপরে আছে সোশ্যাল মিডিয়াগুলো। আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই সোশ্যাল মিডিয়াগুলো এখানে মাস্ট বি দিতে হবে। তো আমরা একটা একটা করে সব সোশ্যাল মিডিয়াগুলো দিয়ে দেবো। তো আমরা এখানে প্রথমে ফেসবুক, আপনি যদি চান এখানে সিলেক্টে গেলে এই যে প্লাস আইকন, মাইনাসে দিলে কি হবে, এটা কাটা যাবে। আর প্লাসে দিলে কি আরো জয়েন হবে। তো প্লাসে জয়েন দেওয়ার সাথে এর সাথে জয়েন আমি টিকটকটা অ্যাড করলাম। তার মানে কি আমার প্লাস দিলে কি অ্যাড হবে, ধরেন এর সাথে আমি আবার কি মিডিয়ামটা অ্যাড করলাম। এই যে মিডিয়ামটা অ্যাড করলাম, মানে আমি যতগুলো প্লাস দেবো সেগুলো যেভাবে, আর যেটা মাইনাস দেবো সেটা কি হবে, ডিলিট হবে। তো আমরা যে জিনিসগুলো আছে, আমার সব জিনিসগুলো আছে আতিকুর রহমান সম্রাট, আমি এটা লিখে সার্চ দিলাম গুগলে। গুগল লিখে সার্চ দিলে আমার দেখবেন সবগুলো জিনিস এখানে চলে এসেছে। এই যে আমার প্রথমে ফেসবুকটা এসেছে, তো আমি এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করে এখানে এই লিঙ্কটা বসাই দিলাম, এই কন্ট্রোল ভি। তারপর এই যে টুইটার, টুইটারটা আমরা নিয়ে আসি। এই যে ইনস্টাগ্রামটা আছে, আমি এটা করে সবগুলো নিয়ে, যে ইনস্টাগ্রাম করা কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা ইনস্টাগ্রামটা আমি এখানে বসাই দিই। এই যে বসাই দিলাম। তারপর আছে লিঙ্কডিন, লিঙ্কডিনটা আমরা এখান থেকে নিয়ে নিই, জাতীয় রহমান সম্রাট কপি লিঙ্ক অ্যাড্রেস, এখান থেকে নিয়ে আমরা লিঙ্কডিনটা এখানে বসাই দিই। আচ্ছা, তারপর টুইটার, থ্রেডস আছে এখানে। মিডিয়ামটা লিখি, মিডিয়ামটা লিখে সার্চ দিয়ে রহমান সম্রাট মিডিয়ামটা লিখছি আর চলে আসছে। ওকে, কপি লিঙ্ক অ্যাড্রেস, এই যে মিডিয়ামটা এখানে বসাই দিলাম। তারপর ইউটিউব চ্যানেলটা বসাতে বসছে, আমি ইউটিউব চ্যানেলটা আপনাকে এখানে দিয়ে দিই, ওয়াইটি আমার ইউটিউব যে চ্যানেলটা আছে এখানে। আমি একটু একটু ওয়েট করেন। আচ্ছা, তাহলে এখানে এআরএস এআরএস ফ্রিল্যান্স লেখলে চলে আসবে। এআরএস ফ্রিল্যান্স লেখলে চলে আসবে আমার ইউটিউব চ্যানেলটা। এই যে এআরএস ফ্রিল্যান্স মাস্টারই আমার ইউটিউব চ্যানেল এটা। এই ইউটিউব চ্যানেলটার আমরা এই যে উপর থেকে এটা নিয়ে নিলাম, লিঙ্কটা নিয়ে নিলাম, কন্ট্রোল সি ক্লিক। তারপর এই যে লিঙ্কটা আমরা এখানে কি করলাম, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমার সব দেওয়া হয়ে গেছে। মেবি টুইটারটা দিতে পারিনি, টুইটারটা বাদ রাখি। আচ্ছা, এই পর্যন্ত সবগুলো অ্যাকাউন্ট আপনার যখন দিয়ে দেওয়া হবে, এখন দেখেন এখানে ক্লিক করলে আপনার ফেসবুকে নিয়ে যাবে, এখানে ইনস্টাগ্রাম। সেটা আমরা যখন পাবলিশ করব তখন দেখবো। তাহলে বিজনেস ইনফোর মধ্যে আমার যা যা দেওয়ার দরকার ছিল আমি সম্পূর্ণ সবকিছু মেবি দিয়ে দিয়েছি। এই যে আমার সবকিছু আমার দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার আসছেন যে আমরা তৈরি করলাম
প্রথমে টেম্পলেট নিলাম, পার্সোনাল ইনফো বসালাম, তারপর বিজনেস ইনফো গুলো বসালাম। এখন আসলে ডিজাইন সেক্টরের কাজটা আমরা চলে যাবো। দেখেন দেখেন এর পাশে দেখেন ডিজাইন সেক্টর। ডিজাইন সেক্টর মানে যা যা কাজ করলাম এর মধ্যে আপনি কোন জিনিসগুলো ডিজাইন করতে চাচ্ছেন। তা প্রথমে দেখেন ডিজাইন সেক্টরে বলছে শো আইকন। এই যে আইকন গুলো আছে আপনি কি এইগুলো শো করতে রাখেন, এই যে আইকন গুলোকে আপনি শো করতে চান কিনা। তো যদি শো করতে চান, শো আইকন যদি অফ করতে চান, দেখেন এই আইকন গুলো অফ হয়ে গেছে। তো এটা কোনো সময় এটা প্রফেশনাল মনে হয় না। তো অবশ্যই আমাদেরকে আইকন গুলো শো করে দিতে হবে। তারপর আইকন টাইপ আছে, আইকন টাইপ আপনি কেমন রাখবেন। এই ডিফল্টেডটা অনেক সুন্দর, আমার কাছে স্কোয়ারটা মোটামুটি ভালো লাগে, তার থেকে ভালো লাগে রাউন্ডেডটা। তার থেকে ভালো লাগে আমার কাছে রাউন্ডেডটা। আপনার রাউন্ডেডটা ট্রাই করতে পারেন। এই যে রাউন্ডেডটা, রাউন্ডেডটা একটু গোলগাল আছে, সুন্দরই লাগে। আর রাউন্ড আউটলাইনটাও সুন্দর। যদি আউটলাইন দেন তাহলে খালি আউটলাইনটা দেখাবে, ভিতরে এইগুলো দেখাবে না। আর শুধু লেটার দিলে শুধু লেটার দেখাবে, লেটার স্কোয়ার দিলে স্কোয়ার দেখাবে। এই জিনিসগুলো আপনার ট্রাই করুন, আপনার যেটা ভালো লাগে। তো আমি রাউন্ডেড যেটা দেওয়া ছিল ওটাই দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দেখেন আমার তারপর আছে আইকন সাইজ। এই আইকনের সাইজ আপনি কেমন রাখতেছেন? 18 পিক্সেল দেওয়া আছে। আমি একটু বাড়াই দিলাম 20, মানে যে এই আইকন গুলো একটু বাড়াই দিলাম, একটু 23-এর মধ্যে দিলাম। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আইকন। এবার সোশ্যাল মিডিয়া আইকনের টাইপটা কিরকম রাখতেছেন? ডিফল্টেডটা এরকম, স্কোয়ারটা এরকম দেখাবে, একটু চাইকোনা হবে, আর রাউন্ডেডটা একটু গোল হবে। রাউন্ড আউটলাইনটাও ভালো লাগে, রাউন্ডটাও ভালো লাগে। আমি রাউন্ডেডটাই দিয়ে দিলাম, ভালো লাগে দেখতে। সোশ্যাল মিডিয়া আইকন সাইজ আপনার 30 দিয়ে আছে। আপনি যদি চান না আমি 35 দেবো, আর একটু বড় করে দিয়ে 38 করে দিলাম আমি। তারপর শো ডিভাইডিং লেন্স, এটা দেওয়ার দরকার নেই। শো ডিভাইডিং লাইন্স 2 পিক্সেল, মানে একটার মাঝখানে একটা ফাঁক হলো 2 পিক্সেল। এই যে এইটা থেকে এটার গ্যাপ, এটাই থাক। থিম কালার, এই যে থিম কালারটা আপনারা এখান থেকে দেখালে আপনারা বুঝবেন। থিম কালারটা যখন আপনি কালার চেঞ্জ করবেন, একটু গাঢ় করলেন, এখন দেখেন থিম কালার গুলো, লেখাগুলো দেখেন কালার গুলো চেঞ্জ, এরকম একটু গাঢ় হয়ে গেছে। তারপর টেক্সট কালার, এই যে ভিতরে টেক্সটের কালার গুলো আছে। টাইটেল কালার, মেইন যে টাইটেল, আমার যে নামের টাইটেলটা, এই যে যদি আপনি চেঞ্জ করতে চান, এই দেখেন আমার নামের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তা আমি চাচ্ছি একটু ব্লুর মধ্যে থাক, সুন্দর লাগে দেখতে। চেঞ্জ হও। আচ্ছা, আচ্ছা, এই যে আমার কালারটা চেঞ্জ হয়েছে। কালো আর এই একই রকম দেখায়, তো যদি একদম কোনায় নিয়ে যায় তাহলে বুঝবেন। এই দেখেন এখন পুরো কালো হয়ে গেছে। আর একদম উপরের দিকে নিয়ে যায় তখন দেখবেন একদম লাল হয়ে গেছে। এখন বুঝতে পারবেন আপনারা। তো আপনাদের ইচ্ছা, আপ টু ইউ। আপনার কাছে, আমার কাছে কালোটাই বেটার মনে হচ্ছিল, আমি কালোটাই দিয়ে রাখি। গেল আমার টাইটেল কালার গেল। তারপর আসেন আর কিসের কালার আছে? টেক্সট কালার, এই যে ভিতরে বাকি টেক্সট গুলোর কালার। এইগুলো আমি একটু লালের মধ্যে নিয়ে যাই, যেহেতু একটু ফোটো। এই দেখেন এই যে লালের মধ্যে নিলি, না লাল না দিয়ে আমরা মেবি ব্লু দিই, ব্লু দিলে সুন্দর লাগে। হ্যাঁ, ব্লুটা যেহেতু সানরাইজ ব্লু ফলো করে, তো আমি ব্লু দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন লিঙ্ক কালার। এই লিঙ্ক গুলোর কালার কিরকম করতেছেন? আমি ব্ল্যাক করে দিই লিঙ্কের কালার গুলো। যেগুলো লিঙ্ক আকারে আছে, যেমন সানরাইজ ডিজিটাল, জয়েন মিটিং, এগুলো সব কালার গুলো কি করে দিলাম আমি? ব্ল্যাক করে মানে ব্ল্যাক করে দিলাম। হ্যাঁ, লিঙ্ক কালার, লিঙ্ক কালার ব্ল্যাক করে দিই। ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, এই যে ব্ল্যাক, লিঙ্ক কালার গুলো ব্ল্যাক থাক। আর ফন্ট কালার, টেক্সট কালার গুলো ব্লু থাক। তালিকাটা সুন্দর হয়েছে। টেক্সট কালার গুলো ব্লু আছে, লিঙ্ক কালার গুলো আমার কি আছে? কালো আছে। আচ্ছা, এরপরে আছেন ফন্ট। ফন্টটা আপনার যদি মনে হয় যে ফন্ট এরিয়াল দিয়ে আছে, এরিয়াল ভালো লাগে না, টাইমস নিউ রোমান দিবেন। দেন আমার কাছে টাইমস নিউ রোমানটা অনেক ভালো লাগে। আমি টাইমস নিউ ফন্টের সাইজটা 13 দেওয়া আছে, এটা একটু কম দেওয়া আছে। ফন্টের সাইজটা আমি একটু বাড়াই দিই, 15 দিয়ে দিই। তো দেখেন এখন সুন্দর লাগতেছে। আপনি টাইমস নিউ রোমান আর হলো এরিয়ালের মধ্যে এখন ডিভাইড, এরিয়াল একটু বেশি বড় দেখা যায়, টাইমস নিউ রোমানটা আবার একটু সুন্দর লাগে আমার কাছে। তো আমি টাইমস নিউ রোমানটা ইউজ করি সবসময়ের জন্য। তো এটাই ইউজ করবেন আপনারা যদি মন চায়। লাইন হাইট 130, একটার মধ্যে থেকে একটার গ্যাপ, এইগুলো আমার আর কিছু করা লাগবে না। এই পর্যন্তই ছিল আমাদের ডিজাইন সেক্টরের কাজ। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সুন্দর করে ডিজাইন সেক্টরটা দেওয়া আছে। এরপর আসেন কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনে যদি আপনি চাচ্ছেন, মানে আপনার ওয়েবসাইটের কোনো লিঙ্ক দিতে চান, ড্র্যাগ অ্যান্ড ইমেজ হেয়ার টু আপলোড এ সিলেক্ট ফাইল, কল টু অ্যাকশন ইমেজ, সিটিএস যে বাটনটা, যেটা ক্লিক করবেন, তো ওটা আমরা দিতে চাচ্ছি না। তো ওটা বাদ রাখলাম। তারপর ডিসক্লেমারে হলো আপনার কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া থাকে। তো সেক্ষেত্রে এখন এই ডিসক্লেমারটা আপনারা কি দিতে পারেন? আমি দিতে চাচ্ছিল, ধরে রাখেন আপনার সম্পর্কে যে বিস্তারিত তথ্যটা আছে সেই তথ্যটা আপনি ডিসক্লেমারে দিয়ে দেবেন। যেমন হ্যালো, আই এম আতিকুর রহমান সম্রাট, আই এম 6 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং, আই এম মার্কেটিং এনথাইসিস, মানে আমার সম্পর্কে যেই লেখাটা আছে, অ্যাবাউট সেলফ যেটা বলতে পারেন, সেই লেখাটা আমি ডিসক্রিমিনেশনে দিয়ে দিতে চাই। সো এই লেখাটা আমি একটু কপি করে নিয়ে আসি আমার আগের এইটা থেকে।
এই যে আমি এখান থেকে কপি করে নিয়ে যাই, কারণ হলো আমার ওখানে আবার ঢুকে করাটা একটু পেইন মনে হচ্ছে, তো আমি এটা সরাই এই যেটা বসাই দিলাম ডিসক্লেমার। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হ্যালো, এখানে আমি একটু লিখে দিই হ্যালো, হ্যালো আই অ্যাম ইএনজি ডট আজিবুর রহমান সম্রাট, ফ্রিল্যান্সার, তারপর ট্রেনার আই হ্যাভ, তারপর আমি কি কি কাজ করি, কোথায় কোথায় কাজ করি, আমি সবকিছু এখানে উল্লেখ করে দিছি, মানে টুকটাক যেটুক না হলে নয় সেটুক দিছি। দেওয়ার পরে মোটামুটি আমার শেষ। এখন আপনারা চেক দিবেন যে আপনার প্রফেশনাল ইমেজটা এখনো যদি মনে হয় যে কোথাও থেকে চেঞ্জ করবেন, কোনো ডিজাইন সেক্টর আপনার এখনো চেঞ্জ করতে মন চাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আমি আইকনের সাইজটা একটু স্কোয়ার দিয়ে দিই। আচ্ছা, যদি মনে চায় আপনারা সেরকম করে সুন্দর করে তৈরি করে ফেলাবেন। তৈরি করার পরে যদি আপনার শেষ হয়ে যায়, এখন এটা আপনার কোথায় সেট করতে হবে, আপনার যেই ইমেলের জন্য তৈরি করছেন সেই ইমেলের যে এটা তৈরি করতে হবে। তো আমার এটা তৈরি করার জন্য আমরা কোথায় চলে যাব, দেখেন এটা তৈরি করার পরে আপনার এখানে দেখেন ইনস্টল সিগনেচার নামের একটা অপশন আছে। আপনারা ইনস্টল সিগনেচার এই অপশনটা দেখতে পাচ্ছেন হয়তো। তো আমরা ইনস্টল সিগনেচারে চলে যাব। আচ্ছা, ইনস্টল সিগনেচারে চলে গেলেই দেখেন এখানে আপনার ইনস্টল সিগনেচারটা এখানে উপরে শো করতেছে এআরএস, মানে আপনি যেই নাম দিয়ে যে সিগনেচারটা তৈরি করছেন সেটা। তারপর আপনি কিসের জন্য ইনস্টল করতে চাচ্ছেন, এখানে আপনার সব রকমের জিনিস দিয়ে আছে। অ্যাপেল মেইল, মেইল অ্যাপেল অ্যাপের জন্য, তারপর এয়ারমেইল স্পার্কের জন্য আছে, জিমেল ফর ওয়েব আছে, জিমেল আইওএস আছে, ইয়াহু আছে, আউটলুক আছে। তো আমরা যেহেতু গুগলে জিমেলের জন্য করব, তো অবশ্যই আমাকে এটা কি হবে, জিমেল ফর ওয়েব। যদি আইওএস এর জন্য করতেন তাহলে কি হতো, জিমেল আইওএস। যদি আপনি আইফোন আইপ্যাড এইগুলো ইউজ করতেন সেক্ষেত্রে, তাহলে আমরা যেটার জন্য সিগনেচার করবো সেটাই জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এই জায়গা চলে আসছে একটা অপশন গুলো চলে আসছে। এর নিচে লেখা আছে কপি সিগনেচার, জাস্ট আপনি এখানে ক্লিক করলে এটা এই যে দেখেন সিগনেচারটা কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পরে এখন আপনার কাজ হলো এটা যেই জিমেলে আপনারা সেট করবেন সেই জিমেলটা অন করা। তো আমি আমার জিমেলটা একটু অন করি। তাহলে এই জিমেলটা অন করি, যে জিমেলে রাখবো, যেহেতু আমি স্যামরেজ ডিজিটালের জিমেলে রাখবো, তো স্যামরেজের ডিজিটালের জিমেলটা আমি অন করলাম। আচ্ছা, অন করার পরে আমি আরেকবার আপনাদের দেখাই দিই যে দেখেন আমার এই যে কম্পোজ, আমি যদি কোনো কেউ ইমেল করতে চাই, আমার দেখবেন এখনো কোনো ইমেল সিগনেচার তৈরি করা নাই। এই দেখেন আমার এখানে সম্পূর্ণ ফাঁকা দেখাচ্ছে। তো আমরা এখন এটা তৈরি করার জন্য এই যে সিগনেচারটা আমি কপি করে নিয়ে আসলাম, এই যে এখান থেকে কপি করে নিয়ে আসলাম। আপনি চাইলে আরেকবার কপি করতে পারেন যদি ভুলে মনে হয় যে আপনি করেননি। সেটা আপনারা কোথায় বসাবেন, জিমেলে বসাবেন। তো জিমেলে বসানোর জন্য আপনারা এখানে জিমেলের পাশে দেখেন, এই জিমেলে আপনার যে জিমেলটা, এই জিমেলের পাশে দেখেন সেটিং একটা চিহ্ন আছে। এই সেটিং চিহ্নতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন সি অল সেটিং নামে একটা অপশন আছে। সি অল সেটিং এ চলে যাবেন। আচ্ছা, সি অল সেটিং এ চলে যাওয়ার পরে আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল ডাউন করলে দেখবেন নিচের দিকে একটা অপশন পাবেন সিগনেচার নামের। এই যে দেখেন এই জায়গায় সিগনেচার নামের একটা অপশন, এই যে সিগনেচার নামের একটা অপশন, এখানে দেখেন নো সিগনেচার, কোনো সিগনেচার তৈরি করা নাই। তো আমরা এখানে একটা সিগনেচার তৈরি করবো। আমি একটু জুম করে দেখাই আপনাদের আরো, আপনার ভালো হবে। দেখেন এখানে সিগনেচার লেখা একটা অপশন আছে, এই যে সিগনেচার, এই একটা সিগনেচার, এখন কোনো সিগনেচার নাই। তো আমরা কি করব, ক্রিয়েট নিউতে যে আমরা একটা নতুন সিগনেচার তৈরি করব। তা ক্রিয়েট নিউতে চলে গেলাম আমরা। তো এই সিগনেচারটা আপনি কোন নামে এখানে সেট করে রাখতেছেন, তো আমি এখানে এআরএস নামে একটা নাম দিয়ে, যেহেতু আমি এই নামে আমার এই যে সিগনেচারটা তৈরি করছি এই সিগনেচারটা এই নামে রাখতে চাই। আপনার যা খুশি আপনি সেই নাম দিতে পারবেন। আপনি এখানে একের অধিক সিগনেচার ইউজ করতে পারবেন। যখন আপনার যেটা মনে হবে সেটা আপনি কি করবেন, জাস্ট সিলেক্ট করে দেবেন। তো আমি এআরএস নামে ক্রিয়েট করলাম। তখন দেখেন আমার এখানে এআরএস নামে একটা সিগনেচার তৈরি হলো, আর এখানে ফাঁকা একটা ফিল্ড দেখাচ্ছে। তো জাস্ট এখানে আপনার মাউসটা ক্লিক করে কন্ট্রোল ভি দিবেন। জাস্ট কেন, আপনার ওখানে কপি করা আছে, আপনি জাস্ট কন্ট্রোল ভি দিলে দেখবেন আপনার সিগনেচারটা এখানে চলে আসছে। ওয়াও, কত সুন্দর আমরা কাজ করলাম সেই জিনিসটা। তো এখানে আপনার এটা তৈরি করার পরে আপনি যদি চান এখানে এখনো আপনি কোনো এডিট করতে চান, তো আপনি এখানে এখনো বসে বসে এডিট করতে পারবেন, ঠিক আছে। এখন এই যে দেখেন এখানে বোল্ড আছে, আপনি এটা লিখেছে, আপনি যদি মনে হয় যে এখান থেকে আপনি আরো কিছু চেঞ্জ করবেন, আপনি এখান থেকে আরো চেঞ্জ করতে পারবেন। যদি মন চায় যে না আমি এটাও গর্জিয়া দেবো, তো গর্জিয়া দেন, আপনি যেটা লিখবেন এখন। তো দেখেন এখানে তৈরি করার পরে লাস্টে লেখা আছে ক্রিয়েট বাই সিগনেচার হান্ট, যেহেতু যেই কোম্পানিতে তৈরি করছেন এই কোম্পানি এটা রয়ে গেছে, এটা উঠিনি। তো আপনারা কি করবেন, এটা বসানোর পরে এই জিনিসটা এখান থেকে
ডিলিট করে দিবেন। এই যে এটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছেন। আচ্ছা, আপনারা এখানে আরেকটা জিনিস লিখতেন, অল রাইট, RIGHT রাইট, REACR রিজার্ভ 2025, এই কথাটা আপনি এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছা। আমি এটা একটু লিখে দিলাম, অল রাইট রিজার্ভ 2025। আচ্ছা, দেওয়ার পরে এই যে আমি ক্রিয়েট করার পরে দেখেন এখানে ARS নামে একটা করলাম, এখানে তৈরি করলাম। এবার একটু নিচে আসে দেখেন সিগনেচার ডিফল্ট নামের একটা অপশন আছে, তো এখানে দিয়ে আছে ফর নিউ ইমেল ইউজ। তো ইমেল ইউজ করার জন্য আমরা যে সিগনেচারটা তৈরি করছি সেটা এখান থেকে ধরাই দেবো। তো এখানে নো সিগনেচার আছে, এই আরোতে আপনি ক্লিক করলে যেই নামে আপনি তৈরি করছেন সেই নামটা এখানে দেখাচ্ছে। দেখেন এখানে যদি আপনি একাধিক ইমেল সিগনেচার তৈরি করতেন সবগুলো শো করতো, সেখান থেকে আপনি কোনটা দেখাতে যাচ্ছেন ইমেল করার সময় সেটা আপনি সিলেক্ট করে দিতেন। তো আমরা এখানে এআরএসটা সিলেক্ট করে দিলাম। আর এখানে নো সিগনেচার, এই যে অন রিপ্লে ফরওয়ার্ড ইউজ, মানে যখন আপনি ইমেল করবেন তখন কোনটা যাবে, সেক্ষেত্রে আপনি কি করলেন, এখানেও নো সিগনেচার এআরএস দিয়ে দিলেন। আপনার যদি একের অধিক ইমেল এখানে থাকতো আপনার ইচ্ছা করলেই সেটা ইউজ করতে পারতেন। আপনি চাইলে এখানে 10টা ইমেলের সিগনেচারও এখানে তৈরি করতে পারেন। এমনকি 10টা ক্লায়েন্টের যদি 10টা সিগনেচার দেখে আপনি ইমেল পাঠাতে চান একটা জিমেল থেকে, তা আপনারা কি করবেন, জাস্ট সিগনেচার দিয়ে ইমেল পাঠানোর সময় এখানে এসে জাস্ট চেঞ্জ চেঞ্জ করে দেবেন যে কখন কোনটা দিয়ে যাবে। তো এখানে এআরএস দিলাম, এখানে এআরএস দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে সেভ চেঞ্জ নামের একটা অপশন নিচে, এই সেভ চেঞ্জ অপশনটা ক্লিক করবেন। ক্লিক করে দিলে এই ইমেলটা আপনার সেট হয়ে গেছে। এখন দেখেন আমার যখন হয়ে গেছে তখন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনি এখান থেকে কম্পোজে যখন যাবেন তখন ওয়াও, দেখেন এখন আপনার সিগনেচারটা এখানে চলে আসছে। এই যে দেখছেন আপনার ইটা এখানে চলে আসছে। এখন আপনি যে ইমেল করবেন, যদি আমি দেখেন আপনার একজন দেখাই টু, আমার অন্য একটা ইমেলে আমি ENGIN না, আমি হ্যালো সম্রাটটা অন আছে, আমি ACLLO এর হ্যালো সম্রাট @gmail.com, আমি আমার হ্যালো সম্রাট জিমেল একটা জিমেল করব। সাবজেক্ট দিলাম ধরেন চেক, দেন CACC চেক রাখলাম। আর এখানে আমি কিছু রাখলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো স্যাম, এটা লিখে আমি একটা ইমেল তারে সেন্ড করলাম। আচ্ছা, সেন্ড করলাম আমি কোন জিমেলে, আমার এই জিমেলে সেন্ড করলাম। এই জিমেলটা আমি চলে আসলাম, এই যে দেখেন আমার হ্যালো স্যাম সম্রাট। এখানে আমি একটু রিলোড দিই, রিলোড দিলে হয়তো চলে আসবে স্যামরাইজ ডিজিটাল থেকে। একটু ওয়েট করি, দেখি আসে কিনা। এই যে আসছে, দেখেন স্যামরাইজ ডিজিটালে একটা ইমেল এই যে নিউ চলে আসছে। এটা একটু চেক করি। এটা যখন ওপেন করব তখনই দেখবেন শো ইমেজ। দেখেন আপনার আমার যে ওই যে ইমেল থেকে আইছে, সিগনেচার থেকে আসছে সেই সিগনেচার কে ইমেল করলো সুন্দর করে আমি সব ডিটেলস পাচ্ছি এখান থেকে। যখন আপনি এই যে ফেসবুকে ক্লিক করেন তখন দেখেন এই আপনার এই ফেসবুকে নিয়ে যাচ্ছে, এই যে আমার ফেসবুকে নিয়ে গেল। তারপর আপনি যদি এখান থেকে ইনস্টাগ্রামে লিঙ্কডইনে ক্লিক করেন তাহলে আমার লিঙ্কডইন নিয়ে যাবে। এই যে আমি মানে এভাবে চেক করতে পারবো জিনিসগুলো, যে এই যে ইউটিউবে যদি ক্লিক করি তাহলে আমি এখান থেকে কি আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে যাবে। দেখেন এই যে আমার চ্যানেলটা নিয়ে এসে ডাইরেক্ট। এই যে জোশ, মানে বিষয়টা কি, আপনি লিঙ্কডইন এর নাম হয়তো শুনছেন, এই লিঙ্কডইন এর মতো একটা জিনিস। তবে আমার কাছে এটা খুব ভালো লাগে যে আমি ক্লায়েন্টের যখন মেসেজ করবো আমার সম্পর্কে বিভিন্ন কথা বলে ক্লায়েন্ট আসলে জিনিসগুলো দেখেই নেবে। তো যাক, আমি এই অবস্থায় আমার যেহেতু ইডাই নিয়ে আসলাম, তো এটা হলো আমার ইউটিউব চ্যানেল। আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমার সব রকমের ট্রিক্সের ভিডিওগুলো, আর আমি যে ভিডিওগুলো করব সব অ্যাডভান্স লেভেল এবং মাস্টারি লেভেলের, একদম A to Z আপনাদের শিখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো এই ছিল আজকে টপিক, কিভাবে একটা প্রফেশনাল ইমেল সিগনেচার তৈরি করবেন। তো আশা করি আপনারা সবাই, আরেকটা কথা আমি বলি যে এই সিগনেচারটা তৈরি করছেন এই এআরএস মাউন্টেন, এখন আপনারা চাইলে এক থেকে এই এক মাস আপনারা ফুল এটা দিয়ে আপনারা সিগনেচার গুলো তৈরি করতে পারেন। ঠিক আছে, আপনারা এটা আবার শেয়ার করে দিতে পারেন, যদি এই ক্রিয়েট এই লিঙ্কটা কেউ শেয়ার করতে চান তাও পারবেন, ইচ্ছা আপনার। তো এভাবে আপনারা করবেন, একটা সিগনেচার সবাই তৈরি করে রাখবেন, একটা ইমেল সিগনেচার থাকা সবারই জরুরি। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। নেক্সটে অন্য আরেকটা সুন্দর টপিক নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। এই পর্যন্ত এখন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।